আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে। আমি মানহা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দূরে কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যেসব আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের জন্য অনেক অনেক সুন্দর এবং খুব একটি কালার কম্বিনেশনে কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। আমি কীভাবে কেকের বেস তৈরি করেছি, কীভাবে ডেকোরেশন করেছি, সব কিছু শেয়ার করবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে আমি কেকের বেসের জন্য শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে আমি 1/3 কাপ ময়দা নিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, নিলাম 1/4 চা চামচ বেকিং পাউডার, নেব টিস্পুন চামচের অর্ধেকেরও অনেক কম 3/1 ভাগ বেকিং সোডা, নেব 1 চিমটি লবণ। এবার শুকনো উপকরণগুলো সুন্দরভাবে চেলে নেব। এখানে শুকনো উপকরণগুলো আমি 2বার চেলে নিয়েছিলাম, কারণ পরিমাণে অনেক কম ছিল। আমি এরকম একটি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দিব। তারপরে এখানে আমি 2টি ডিম নেব। এখন আমি হাফ পাউন্ড কেক 2টি ডিম দিয়ে করি, শুধু ভালো একটি রেজাল্ট পাওয়ার জন্য। কারণ একটি ডিম দিয়ে অনেক সময় এখন ডিম অনেক ছোট থাকে, তাই ভালো রেজাল্ট পাওয়া যায় না। আপনারা হাফ পাউন্ড কেক 2টা ডিম দিয়ে করতে পারেন, অনেক ভালো হবে। কারণ একটা ডিমে আর মাহামরি কিছু হবে না। তাই আপনার সবসময় কিন্তু 2টা ডিম দিয়ে হাফ পাউন্ড কেক তৈরি করলে আমার মনে হয় আপনার পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছিলাম। চিনিটা আমি একবারে দেইনি, একটু একটু দিয়েছি, আর একটু একটু করে আমি ইলেকট্রিক বিট দিয়ে বিট করতে থাকবো। আর যতবারে আমি এরকম একটু একটু চিনি দেব আর ইলেকট্রিক বিট দিয়ে বিট করতে থাকবো, তার মাঝে আমি কি করব, একটি স্প্যাচুলা দিয়ে চারপাশেটা মাঝখানে এনে দেবো। তারপর আবার বিট করতে থাকবো। এভাবে বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে যে চিনিটা গলে গেছে এবং আপনার একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে, আর কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। তারপর হাত দিয়ে চেক করে দেখবেন যে চিনিটা পারফেক্টভাবে গলে গেছে কিনা। আমি দেখলাম যে আমার চিনিটা এখনও গলতে বাকি আছে বা মেল্ট হতে বাকি আছে। তারপরে আমি আবার ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে থাকবো। আর এই পর্যায়ে কিন্তু ইলেকট্রিক বিটের স্পিড একদম মিডিয়ামে থাকবে, হাইও না আর লোও না। এভাবে বিট করতে করতে এক পর্যায়ে কিন্তু আমার চিনিটা গলে গেছে, তাই আমি এখন দিয়ে দেবো কুসুম দুইটা আমি 2বারে দিয়ে দিলাম, দিয়ে আমি ঘড়ি ধরে 1 মিনিট বিট করতে থাকবো। এভাবে বিট করতে করতে এখন কিন্তু একদম চিনিটা গলে যাবে। এবার দিয়ে দেবো এখানে হাফ চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা কেকে ভ্যানিলা এসেন্সটা দেওয়ার চেষ্টা করবেন। আর এটা যে কোনো বেকিংয়ের দোকানে পেয়ে যাবেন। ভ্যানিলা এসেন্স দিয়ে আমি আবার সুন্দরভাবে বিট করে নেব। বিট করা শেষ। এবার দিয়ে দেবো হাফ চা চামচ সয়াবিন তেল বা সাদা তেল, কিন্তু এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করতে হবে, অন্য কোনো তেল ব্যবহার করতে পারবেন না। এবারে বিট করা শেষ, আর তেল দিয়ে মাত্র 10 সেকেন্ডের মতন বিট করবে। এর বেশি বিট করলে কিন্তু আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এবারে শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। একটু একটু শুকনো উপকরণ দিব আর একটু একটু লিকুইড দুধ দিয়ে সুন্দরভাবে মিশাতে থাকবো একটি হ্যান্ড উইচ দিয়ে। আর এলোপাতাড়িভাবে নাড়াচাড়া যাবে না, একদিকে নাড়াচাড়া করতে হবে আর খুব ধীরে ধীরে। আমি কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, তাই মনে হচ্ছে অনেক দ্রুত কাজ করতেছি। আসলে কিন্তু আমি অনেক ধীরে ধীরে আর অনেক আস্তে আস্তে কাজটি করেছিলাম, আর ভিডিওটি লং হয়ে যাবে, তাই আমি স্পিড বাড়িয়ে দিয়েছিলাম। সো আপনারা এই কাজটি যখনই করবেন তখনই কিন্তু খুব ধীরে ধীরে এবং আস্তে আস্তে করার চেষ্টা করবেন। দেন আমার সম্পূর্ণ ব্যাটারটা রেডি। শুকনো উপকরণগুলো মেশানো শেষ, এক সাইডে সুন্দরভাবে নেড়েচেড়ে রেখে দিলাম। এবারে একটি 5 ইঞ্চি মোল্ড নিয়েছি, মোল্ডে আমি তেল দিয়ে ব্রাশ করে দিলাম। তারপরে আমি বেকিং পেপারটা দিয়ে দিলাম। বেকিং পেপারটা দিয়ে এবারে আমি উপর থেকে ব্যাটারটা ঢেলে দেবো। ব্যাটারটা ঢেলে দেওয়ার আগে একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে নেব। একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে উপর থেকে ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে এবারে আমি ট্যাপ করে একটি কাঠি দিয়ে নেড়ে ছেড়ে নেব। আর অবশ্যই এরকম ট্যাপ করে কাঠি দিয়ে নেড়ে ছেড়ে নেবেন, না হলে কিন্তু ভিতরে বাবলস থেকে যাবে। বাট যদি আপনার বাবলস থেকে যায় তাহলে কিন্তু আপনার কেক একদম নষ্ট হয়ে যাবে, আর এই কেক দিয়ে কোনো কাজ করতে পারবেন না। সো আমরা কিন্তু এদিকটা অবশ্যই খেয়াল করব, তাই খুব ধীরে ধীরে আস্তে আস্তে এই একটি কাঠি দিয়ে মিশিয়ে নেব। ওভেনে আমি 160 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের মতো কেকটা বেক করে নিয়েছিলাম। কেকটা বেক হওয়ার পর কিছুক্ষণ ওভেনে রেখেছিলাম। কতটা সফট রেসপন্স হয়েছে আপনার দেখেই বুঝে নেবেন। কাঠি দিয়ে চেক করে দেখলাম যে আমার কেকটা হয়ে গেছে। কাঠিটা যখন ক্লিন চলে আসবে হয়ে যাবে, তারপরে বেকিং পেপার মুড়ে ঠান্ডা হতে রেখে দেবো। ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে বের করে নেব। এই কেকটা একটু উপর থেকে কিন্তু দেখুন কি হয়েছে। আমাদের বাসায় যে ছোট্ট একটা মানুষ আছে, ও এইটাকে খুঁটে খুঁটে খুঁটেছে। যাই হোক, এবারে আমি মোল থেকে ছেড়ে নেব। ছেড়ে নেওয়ার পরে আমি উপরে নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিলাম। আর আমার প্রিয় বন্ধুরা, দেখুন আমার কেকটার কালারটা কত সুন্দর আর কতটা স্পঞ্জ হয়েছে। মাশাআল্লাহ, কেক স্পঞ্জ হলে কেক খেতেও মজা লাগে, আর কাস্টমার কিন্তু অনেক ভালো রিভিউ পাওয়া যায় যদি কেকটা ভালো হয় বা স্পঞ্জ হয়। কেক স্পঞ্জ হলে অবশ্যই
কাস্টমারের কাছ থেকে ভালো রিভিউ পাবেন। তাই অবশ্যই কেকটা কিন্তু স্পঞ্জ হতে হবে। আমি 3 লেয়ারে কেটে নিলাম। এবারে এখানে একটি 8 ইঞ্চি বোর্ড নিয়েছি, আর 9 ইঞ্চি বোর্ড নিয়েছি। বোর্ডটাতে আমি একটু ক্রিম দিয়ে এবারে আমি প্রথম লেয়ারটা বসিয়ে দিলাম। প্রথম লেয়ারটা বসিয়ে এবার এখানে সুগার সিরাপ দিয়ে দেবো, আর পানি এবং চিনি জ্বালিয়ে আমি সুগার সিরাপটা বানিয়ে নিয়েছিলাম। ব্রাশ দিয়ে সুগার সিরাপ দিলে খুব দ্রুত সুন্দরভাবে মিশে যায়। এবারে আমি কিছুটা ক্রিম আগে আমার ছিল এই নীল কালারের, সেটা দিয়ে দিলাম। আর কাস্টমার আমাকে একটি পিক দিয়েছিল, ওই পিক অনুযায়ী আমাকে এই কেকটি বানাতে বলেছিল। কিছু চকলেট চিপস দিয়ে দিলাম, আর ওদের ওটা ছিল আকাশি কালারের, আমি সেই আকাশি কালারের এই কেকটা বানাবো। আর ওরা বলছিল যে আন্টি আপনারা, মানে ওরা অনেক ছোট ছিল আমার থেকে, স্কুলের স্টুডেন্ট, আর বলছিল যে কেকটা যতটা আমরা ভাবছিলাম তার চেয়েও দেখতে অনেক সুন্দর হয়েছে, আর খেতে অনেক অনেক ভালো হয়েছে। আমার হোয়াটসঅ্যাপে এই রিভিউটা দিয়েছিল। আমি অনেক হ্যাপি হয়েছিলাম ওদের, মানে যে ভালো একটা রিভিউ পেয়ে। মাশাআল্লাহ, সবার ভালো রিভিউ পেলে ভালোই লাগে। নিজের বানানো কেক যদি সবাই খেয়ে বলে ভালো হয়েছে, শুধু কেক না, যে কোনো জিনিস, তখন দেখবেন ভিতর থেকে একটা অন্যরকম অনুভব হবে আর খুবই ভালো লাগবে। দুটো লেয়ারই আমি বসিয়ে দিলাম। এবার সবার উপরের লেয়ারটা বসিয়ে এবারে আমি আবারও সুগার সিরাপ দিয়ে ক্যারাম পুডিং করে নেব। আর কেক যখন স্পঞ্জ হবে, সফট হবে, তখন ওই কেক ডেকোরেশন করার পরে খুবই সুন্দরভাবে, মানে ডেকোরেশনটা যদি আপনার যেরকম ভালো হয়, যদি দেখতে ভালো হয়, তাহলে কিন্তু প্রথমে আছে দেখার আকর্ষণ, তারপরে খাওয়ার আকর্ষণ। তাই অবশ্যই কেকটা যখন আমরা ডেকোরেশন করব, অনেক সুন্দরভাবে ফিনিশিংয়ের কাজটা করব। আর এই ফিনিশিংয়ের কাজ করতে হলে অবশ্যই কিন্তু আগে অল্প ক্রিম দিয়ে ক্যারাম পুডিং করে নিতে হবে, আর কমপক্ষে ক্যারাম পুডিং করে 30 মিনিট ফ্রিজে রাখতে হবে। 30 মিনিট ফ্রিজে রাখার পরে তারপর যদি আমরা এটা দিয়ে ফিনিশিংয়ের কাজ, বাইসিংয়ের কাজ করি, তখন অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবার কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। আমি 30 মিনিট ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে এবারে আমি এখানে ক্রিম দিয়ে আইসিংয়ের কাজ করে নেবো। আর দেখুন, আমি কিন্তু সেই আকাশি কালারই ক্রিমটা বানিয়েছিলাম। আমি হোয়াইট কালারের ক্রিমের ভিতরে সামান্য কয়েক ফোঁটা, মানে 2 ফোঁটা হবে, আমি ব্লু কালারের রঙটা দিয়ে এরকম আকাশি কালারের নিয়ে আসছি। আর এই কালারটা এতটাই জোশ আর এতটাই সুন্দর ছিল, আমি নিজেই ভাবতে পারতেছিলাম না। আসলে এরকম আকাশি কালার আমার খুব কম করা হয়েছে। আমি হয়তো একবার করেছিলাম, কিন্তু এই কেকটা করতে গিয়ে আমার এত ভালো লেগেছে, এবার আমি বারবার এই কালারটা হয়তো করব। যারা আমার পছন্দ মতো যদি কেক বানাতে বলে, তাহলে আমি অবশ্যই বারবার এরকম করার চেষ্টা করব। আমার এত ভালো লেগেছে। আর খুব দ্রুত আমার ফিনিশিংটা চলে আসলো। ফিনিশিং করার পরে বোর্ডটা ক্লিন করে এবার আবারও কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে এবার আমি এখানে ডিজাইনটা করে নেব, ওরা যেরকম আমাকে বলেছিল। আর ওই পিকটা আমি দিতে চাইছিলাম, কিন্তু আমি এডিট করার সময় মনে নেই, পরে ভয়েস দেওয়ার সময় মনে পড়লো, তখন আর আমি দিইনি, আমার হাতে সময় ছিল না। এই যে ওরা যেরকম ডিজাইন বলেছিল আমি ওইরকমই বলে, মানে করে দিব। আর আমি পাইপিং ব্যাগের ভিতরে হোয়াইট কালার ক্রিম নিয়ে পাইপিং ব্যাগের মাথাটা চিকন করে কেটে এরকম করে এই ফুলগুলো দিয়ে নেবো। আর ওদের কেকটা এরকম ডিজাইনই ছিল, যে একদম সিম্পল আর খুব সুন্দর। আসলে সিম্পল কেকগুলোই দেখতে অনেক ভালো লাগে। আমার কাছে তো সিম্পল কেক অনেক ভালো লাগে। এখানে কোনো চকলেট গানাশ কোনো কিছুই আমি ব্যবহার করিনি, খুব সিম্পলভাবে আমি এই কেকটা করেছিলাম। দেখুন, আমার ফুলগুলো করা শেষ। এবারে আমি কিছু ইউলো কালার দিয়ে উপরে এরকম দিয়ে দিব। তারপরে এখানে আমি গ্রিন কালার দিয়ে কিছু পাতা করে দেবো। তার আগে আমি নিচে বর্ডারটা করে নেব। আর বর্ডারটা আমি এই আকাশি কালার ক্রিম দিয়ে করেছিলাম, এটা ওদের পিকে ছিল না, এটা আমি এক্সট্রা ব্যবহার করেছিলাম। কারণ ওরা একটা কেকের পিক দিয়েছে, ওটা বিন্টু কেক, অনেক ছোটো কেক ছিল। আর আমার কেকটা ছিল হাফ পাউন্ড, একটু বড়, তাই আমি নিজের মতন করে নিচে বর্ডারটা দিয়ে দিলাম। এবার গ্রিন কালারের কিছু ফ্লাওয়ার, মানে লিপ দিয়ে দিব। ওরা এটা ওদের কেকের ভিতরেই ছিল, কিন্তু ওরা বলেছিল এটা অনেক গাঢ় হবে, কিন্তু মাশাআল্লাহ আমি যখন দিয়েছিলাম তখন দেখতে যতটাই গাঢ় না ছিল, কিন্তু আসলে এটা অনেক গাঢ় ছিল। ভিডিওতে একটু হালকা এসেছে। তারপরে এখানে কিছু সিলভার কালারের সুগার বল দিয়ে আমি সাজিয়ে নেব। মাশাআল্লাহ, কেকটা দেখতে অসাধারণ এবং খুবই সুন্দর হয়েছিল। আমার প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে প্রথমবার কেউ ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। মাশাআল্লাহ, কেকটি সত্যি দেখতে অসাধারণ এবং অনেক জোর ছিল। আর কালার কম্বিনেশনটা ছিল অসাধারণ, বিউটিফুল এবং অনেক অনেক কিউট। এই কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়েও কন্টিনিউ করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।